বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। নকিব আশরাফ নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, হাসনাতকে সন্ধ্যা ৬টায় আটক করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ ৫ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে ৪ জন উপদেষ্টা এবং দাবির ৩ জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোড়ে অনুরোধ করে মুক্ত করে আনে। নকিব দাবি করেন, ছেড়ে দেওয়ার আগে হাসনাতকে উলঙ্গ করে ২ ঘন্টা উপর করে ফ্লোরে শুইয়ে রেখে বেত্রাঘাত করা হয়। হিউম্যান স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং সে সময় হাসনাত কুমিল্লায় দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকে কুমিল্লাতে অবস্থান করছিলেন তিনি। এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। হিউম্যান স্ক্যানের বিশ্লেষণে স্বাধীন বাংলাদেশ নিউজ নামের ব্লগ পোস্টের বিনামূল্যে ডোমেন এই সাইটটি একটি উইফোর্ট সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে হাসনাতের গ্রেপ্তারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গত বৃহস্পতিবার। কথিত এই সংবাদে দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনী একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী মোহাম্মদপুরে একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয়।